আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব আলু দিয়ে মাছের ঝোল। আর আজকে আমি এখানে রান্না করেছি মৃগেল মাছ। আলু দিয়ে মৃগেল মাছের ঝোলটা খুবই টেস্টি এবং মজাদার হয়। আজকের এই রান্নাতে একটা বিশেষ মশলা তৈরি করে নিয়েছি। মাছের ঝোলে এই মশলাটা দিলে খুবই টেস্টি হয় মাছের ঝোলটা খেতে। তাহলে চলুন আজকে আলু দিয়ে মৃগেল মাছের ঝোল কিভাবে রান্না করি সেটা দেখে নেই। রান্নার জন্য আমি এখানে ৭ টুকরো মৃগেল মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। মাছে এখন হলুদ এবং লবণ খুব সুন্দর করে মেখে নেব। মৃগেল মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। মাছে হলুদ লবণ সুন্দর করে মেখে নিয়েছি। এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে লবণটা মিশে যাবে। এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট সাইজের 7টা। আর আলুগুলো এরকম একটু লম্বাটে মোটা টুকরো করে কেটে নিয়েছি। আলুটা এখানে যে কোনো পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে। আলুও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুতেও একটু লবণ মেখে নেব। মাছের ঝোল রান্না করার জন্য আজকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি লবঙ্গ আর গোলমরিচ। লবঙ্গ নিয়েছি 5টার মতো, গোলমরিচ নিয়েছি 9টা। হাফ চা চামচের মতো নিয়েছি রাঁধুনি, 1 চা চামচ আস্ত জিরা আর 1 চা চামচ নিয়েছি আস্ত ধনিয়া। শুকনো মরিচ নিয়েছি 6-7টি। আর এখানে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ। এখন এই পেঁয়াজের সাথে সব শুকনো মশলাগুলো একত্রে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা চাইলে শিলপাটায়ও বেটে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা সেভাবে করে নিতে হবে। মশলাটা একটু মিহি করে পেস্ট করতে হবে। আমি মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একটু মিহি করে পেস্ট করেছি মশলাটা। এখন এই মশলাটা দিয়ে আমি আজকে মাছের ঝোলটা রান্না করব। প্রথমে প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। ঝোল বা ভুনার জন্য মাছ খুব বেশি কড়া করলে খেতে ভালো লাগবে না, মাছটা শক্ত হয়ে যায়। এপিট ওপিট উল্টে দিয়ে মাছটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। মাছটা একটু নরম নরম থাকবে। মাছগুলো কষিয়েও রান্না করা যায়, তবে আজকে যেভাবে রান্না করছি এতে করে মাছটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর মধ্যে আমি একটু লবণ মেখে নিয়েছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ভেজে নিয়ে মাছের এই ঝোল রান্না করলে খেতে ভীষণই ভালো লাগবে। আমি আজকে মাছ এবং আলু দুইটাই ভেজে রান্না করছি। চাইলে মাছ এবং আলু কষিয়েও রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে নেড়েচেড়ে আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলোও তুলে নেব। এবার এই তেলের মধ্যে নিয়ে নেব পেস্ট করা মশলা। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। মশলাটা এখন একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মাছের ঝোল রান্নাতে আজকে যেসব মশলা ব্যবহার করলাম, এই মশলা দিয়ে মাছের ঝোলটা রান্না করলে খুবই টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ পরিমাণ নিয়েছি। সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব যেন পুড়ে না যায়। মশলা কষানোর জন্য এখন দিয়ে দেব পানি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলটাও ততটাই টেস্টি হবে। বেশ খানিকটা সময় নিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে আলুটাও আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি। আমি মিডিয়াম ঘন ঝোল রাখবো, সেভাবে পানিটা দিয়ে দিয়েছি। ঝোল ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 8-9 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাছের ঝোল প্রায় রান্না হয়ে এসেছে। ঝোলটা আর সামান্য টানিয়ে নেব। আলু দিয়ে মৃগেল মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো তরকারিটা, তারপরে নামিয়ে নেব।
7-8 মিনিট আমি চুলার উপর এভাবে বসিয়ে রেখেছিলাম। রান্না পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে মাছের ঝোল। মৃগেল মাছের এই ঝোলটা খুবই টেস্টি হয়, আর মৃগেল মাছটা খুবই সুস্বাদু একটা মাছ, খেতেও ভালো লাগে। আশা করছি আজকের আলু দিয়ে মাছের ঝোল রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।